ছয়ের দশকের কোনো এক সময়, সেই সময়ের প্রেক্ষাপটে পার্টির দৃশ্য। সেখানে নাচের ছন্দে যে দুজনের সমীকরণ ধরা পড়ছে, সেই সমীকরণ ছকে বাঁধা নয়। চলছে মহানায়কের শুটিং। উত্তম কুমারের ওপর আধারিত চরিত্র অরুণ কুমারের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর সুপ্রিয়া দেবীর ওপর আধারিত চরিত্র প্রিয়ার ভূমিকায় তনুশ্রী চক্রবর্তী। ঠিক যেন উত্তম সুপ্রিয়ার সমীকরণকেই তুলে ধরার চেষ্টা এই দৃশ্যে। এটা একটি অফকোর্স পার্টির দৃশ্য এবং এখানে আমরা খুব স্বাভাবিকভাবে একটি রেট্রো মিউজিক চালানো হয়েছে এবং গান এবং মুভমেন্টস সবটার মধ্যেই একটা রেট্রো ফিল আছে। এবং তখন তোর ব্যালে হতো বা বল ডান্স হতো, সেইটা একটু স্টাইলাইজড করে জিনিসটা করা হয়েছে। তনুশ্রী মনে করেন তাদের প্রজন্মের মহানায়ক প্রসেনজিৎই। সুতরাং অফস্ক্রিন ও অনস্ক্রিন দুক্ষেত্রেই মহানায়কের সঙ্গেই অভিনয় করছেন বলে মনে করেন তনুশ্রী। আমাদের জেনারেশনের মহানায়ক তো বুম্বাদা, তো ডেফিনেটলি তার বুম্বাদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তনুশ্রী যতই বলুন না কেন, প্রসেনজিৎ নিজে অবশ্য মনে করেন মহানায়ক শব্দটি একজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি সবসময় একটা জিনিসই বিশ্বাস করে এসেছি যে মহানায়ক শব্দটা বোধহয় একমাত্র একটা লোকের জন্যই রেখে দেওয়া প্রয়োজন, সেটা সত্যি করে মহানায়ক উত্তম কুমার, মানে উত্তম জেঠুর। এই শব্দটা বা ওই পার্টিকুলার জায়গাটা আমার মনে হয় ওনার জন্যই রাখি। আমি মহানায়ক করছি, কিন্তু কোথাও একটা আমার কোথাও মনে হয় যে মানুষটিকে নিয়ে মানুষের প্রচুর আছে। আমি বলছি না তার বায়োপিক বা তার, কিন্তু কোথাও একটা তাকে ডেডিকেটেড করছি। এবং সেই সময়কার যেসব শিল্পীরা ছিলেন, যারা প্রচুর পরিশ্রম করেছেন, তারাও একটা লড়াই করেছেন, তাদেরও ভালো মন্দ দিকটা ছিল, ইন্ডাস্ট্রির ভালো মন্দ দিক ছিল, সেসব নিয়ে মানে সেই একটা পিরিয়ড নিয়ে এই মহানায়ক। অফকোর্স আমি আজকের দিনে দাঁড়িয়ে এই চরিত্রটা যখন করতে চলেছি তখন নিঃসন্দেহে আমাকে বলা হচ্ছে মহানায়ক, কিন্তু একেবারেই মহানায়ক শব্দটা আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি, ছোটোবেলার থেকে আজও বিশ্বাস করবো, এটা একজনের জন্য। প্রসেনজিৎ ব্যক্তিগতভাবে চিনতেন উত্তম কুমারকে। ছোটবেলায় বাবার সঙ্গে তাদের বাড়িতে গিয়েছেন বহুবার। বুম্বার কাছে তিনি উত্তম জেঠু। এখন মহানায়কের চরিত্রে অভিনয় করার সময় উত্তম কুমারের ছবি দেখার পাশাপাশি সেই সব স্মৃতিও রোমন্থন করছেন প্রসেনজিৎ। ওনার প্রচুর কাজ, এমনি ওনার প্রচুর কাজ আমার দেখা, প্রায় সব কাজই ভালো কাজ ওনার দেখা। হ্যাঁ, এইটা করার আগে একটা আমার নিজের ব্যক্তিগত যে জায়গাটা ছিল ওনার সঙ্গে, যেটুকু আমার মনে আছে মানে অনেকটাই মনে আছে, সেই জিনিসগুলো আমি রিকালেক্ট করেছি এবং আমি খুব ক্লোজলি ওনার সঙ্গে মানে আমি ওনাকে দেখেছি, ওনার ফ্যামিলি, ওনার বাড়িতে উনি কী করতেন একটু একটু মনেও আছে। আমার বাবাদের সঙ্গে মানে অদ্ভুত, আমাদের ফ্যামিলির মতন প্রায় সম্পর্ক ছিল সেখানে। মানে আমাদের অনেকটা ছোটোবেলায় একটা সময় গেছে যেখানে আমরা কাটিয়েছি, প্রায় রাত কাটিয়েছি ওনার বাড়িতে, এরকম হয়েছে। তো সেই জায়গাগুলো নিঃসন্দেহভাবে ভাবার চেষ্টা করেছি, মনে করার চেষ্টা করেছি। আমি যে প্রথম একটু বড় হওয়ার পরে প্রথম একটি কাজ করেছিলাম, সেটাও খুব ইম্পর্টেন্ট একটি কাজ, যেখানে আমি সেই মহানায়কের অল্প বয়স বলি বা কিশোর বয়স বলি করেছিলাম দুই পৃথিবীতে। সেই সময় উনি আমাকে ডেকে বলেছিলেন তুই কর এটা। তো কোথাও একটা আমার মনে হয় যে ওই জায়গাটাকে নিয়ে, তার ছাড়া ওনার যেসব সিনেমা আমরা ইম্পর্টেন্ট সবগুলোই দেখা, আবার নতুন করে দেখা। এবং আমি ওনার বাড়ির থেকে প্রচুর সাহায্য পেয়েছি, যে ওনার ব্যক্তিগত প্রচুর, তখন তো ওনার উপর করে ডকুমেন্টারি হয়নি, কিন্তু তার প্রচুর ছবি আমার কাছে এসছে, তারা দিয়েছেন, যেটা ওনার অন্যান্য মুহূর্ত সেইগুলোকে আমি আমার সঙ্গে সবসময় রাখি। গেট আপ, আমার লুকস, আমার জামা কাপড়, আমার হাঁটা, আমার ব্যবহার মানুষের সঙ্গে, সেই সবটার মধ্যে একটা পার্থক্য আনার চেষ্টা করেছি। আর তনুশ্রী নিজের চরিত্র নিয়ে কি বলছেন তিনি? আমার ডেফিনেটলি সুপ্রিয়া দেবীর ওপর আধারিত একটা চরিত্র প্রিয়া। 1960 থেকে শুরু করে একটা স্টোরি আমরা ওখান থেকে দেখাচ্ছি মোরালেস। কিন্তু তখনকার ইন্ডাস্ট্রি কীরকম ছিল, তাদের সম্পর্কগুলো কীরকম ছিল, একজন আরেকজন আর্টিস্টের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল, এবং কাজের ক্ষেত্রে কতটা প্রফেশনালিজম থাকতো ছোটোখাটো ব্যাপারে। উত্তম কুমারের
প্রত্যেকটা ছবির চরিত্রর যেভাবে সাজানো হতো তাতে সুপ্রিয়া আধারিত যেহেতু চরিত্রটি, প্রিয়ার যে কতটা দখল এবং কতটা উনি ওনাকে সাজিয়ে দিতেন, কতটা কিভাবে ওনাকে ভালো রাখতেন, কি ওদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল এবং ইন্ডাস্ট্রির পুরো বিষয়টা সবটা নিয়েই যতটা জেনেছিলাম আমি তার থেকেও অনেকটা বেশি আমিও জানছি, আমিও শিখছি। কাজটা করতে গিয়ে ডেফিনেটলি এটা মনে হচ্ছে যে আমি শিখছি প্রচুর জিনিস, এবং ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো একটা পদক্ষেপ। প্রিয়ার ভূমিকায় অভিনয় করার জন্য সুপ্রিয়া দেবীর আদব কায়দা কতখানি অনুসরণ করছেন তনুশ্রী? তার আদব কায়দার থেকেও বড় কথা যে তার সঙ্গে পুরো ইন্ডাস্ট্রি এবং উত্তম কুমারের যে রিলেশন এবং ইকুয়েশন ছিল পুরো ইন্ডাস্ট্রিরও, সেগুলো সেই ঘটনাগুলো আমার পক্ষে আমার জানাটা সব থেকে বেশি জরুরি। সেটা আমার সুবিধে হচ্ছে, কারণ আমি সুপ্রিয়া দেবীর আদলে তৈরি এই চরিত্রটি। তখনকার ইকুয়েশনগুলো, তখনকার ইন্ডাস্ট্রির সঙ্গে উত্তম কুমারের যে সম্পর্কগুলো, সেই লিঙ্কটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রিয়া চরিত্রটি করতে পারবো। তার জন্য সুপ্রিয়া দেবী ডেফিনেটলি ওটা আমার মাথায় তো রয়েইছে। বড় পর্দায় এতগুলি বছর কাজ করেছেন, প্রায় 350 ছবি তার ফিল্মোগ্রাফিতে। হঠাৎ ছোট পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নিলেন কেন প্রসেনজিৎ? টেলিভিশন সিরিয়াল কথাটা তে একরকমভাবে আমি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে টেলিভিশন ফিল্ম দুটোই খুব ইম্পর্টেন্ট মাধ্যম হয়ে গেছে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মটাই খুব ইম্পর্টেন্ট মাধ্যম হয়ে গেছে। এবং এর আগে আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের মতন করে, শুধু আমরা পশ্চিমবাংলার নয়, আমরা ভারতবর্ষে যে কজন টপ র্যাকেট স্টার আছেন একদম, তারা প্রত্যেকেই টেলিভিশনে কাজ করেছেন। হ্যাঁ, হয়তো সেখানে তাদের ভূমিকাটা হয়েছে অনেক সময়, ম্যাক্সিমাম সময় সেটা আমিও করেছি এর আগে, একটা কোনো অনুষ্ঠান বা একটা কোনো প্রোগ্রামকে পরিচালনা করা, যেটাকে আমরা অ্যাঙ্কারিং বলি। কিছুদিন আগে অনিল কাপুরের একটি ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ দেখেছি, মিস্টার বচ্চনের একটি ভীষণই ভালো কাজ দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে আমার কথা মনে হয়েছিল যে আসলে যেই সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, এটা সিনেমায় 2 ঘন্টায় শেষ করা যাবে না, সেই কাজটার মধ্যে থাকা। এবং আমি তো এটাও ঠিক যে বহু বছর ধরে একটা অন্য ধারার ছবি করে যাচ্ছি, আমার একটি অসম্ভব কি বলবো, আমি জানি যে আমার একটি দর্শক আছেন যারা প্রচুরভাবে আমাকে চান, সেই ধরনের ছবিগুলো আমি এখন করি না। প্রত্যেক বছর আগে তারা প্রায় 10টা 12টা ওই প্রসেনজিতের ছবি পেতেন, এখন তারা আমার ছবি দেখেন কিন্তু অন্য ধারার ছবি দেখেন, এবং সেই সমস্ত ছবি যে ওখানে গিয়ে সবসময় পৌঁছান তাও নয়। সেখানে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয়েছে যে আমি এই প্রোগ্রামটার সঙ্গে আমি তাদেরকে কানেক্টও করতে পারবো। মা, মাসি, বাড়ির বৌদি, এরা আমার সিনেমা দেখতেন হাউসে এসে, সেই মানুষগুলোর কাছে আমি এই কাজটা দিয়ে পৌঁছাতে পারবো। এবং আমি সত্যিই বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এমনই একটা সময় আসছে যেখানে ফিল্ম, টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো সব মিলেমিশে একাকার হয়ে যাবে। ভালো কন্টেন্ট হলে মানুষ দেখবে। প্রসেনজিতের মতো টালিগঞ্জের একজন সুপারস্টার যখন ছোট পর্দায় অভিনয় করছেন, তখন ছোট পর্দার কলাকুশলীরা কি আরও বেশি নিজেদের কাজ নিয়ে উৎসাহিত হবেন না? টেলিভিশন হোক, সিনেমা হোক, কন্টেন্ট যে কোনো জিনিসই হোক, সেখানে ভালো কাজ করলে সেটা নোটিফাইড হবেই, সেটা মানুষের মনে থাকবেই। এবং সেখানে আমার কথা মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা এন্ডোর্সমেন্ট আমার তরফ থেকে। মানে এটা নিঃসন্দেহে যারা প্রচুর ভালো ভালো কাজ করছেন টেলিভিশনে, আমি দেখি তাদের কাজ, তাদেরকে নিঃসন্দেহে উৎসাহিত করবেন, তারা সত্যিই ভালো কাজ করছেন। কলাকুশলীদের জন্য পরামর্শও দিলেন তাঁদের বুম্বাদা। পরামর্শ আর কিছু নয়, কাজকে ভালোবেসে পরিশ্রম করার পরামর্শ। শুধু সিনেমা করে আমি কলকাতা শহরের থেকে 19 দিন বাড়িতে যাইনি, এরকম ইতিহাসও আছে। পরিশ্রমটা কিন্তু টেলিভিশন হোক, ফিল্ম হোক, থিয়েটার হোক, বা যে কোনো অন্য কোনো প্রফেশনে, আমি বলছি অনেক বড় বড় কর্পোরেটস, অনেক ডাক্তার, কাজটা না একেবারে নিজের ওপর নির্ভর করছে। পরিশ্রম নিঃসন্দেহে আছে। আমি টেলিভিশন করিও পরিশ্রম আছে, ফিল্ম করি তাতেও বিশাল পরিশ্রম আছে। কিন্তু হ্যাঁ, টেলিভিশনে একটা জিনিস থাকে যেটা হয়তো আমাদের এই মহানায়কের ক্ষেত্রে নেই, একটা টাইম বন্ডিং থাকে। কারণ প্রত্যেক দিন একটা প্রজেক্ট, একটা পার্টিকুলার এপিসোডকে চ্যানেলকে দিতে হয়, সেখানে হয়তো একটা সময় ইচ্ছে না থাকলেও অনেকক্ষণ কাজটা করতে হয়। সেটা আমাদের ক্ষেত্রে নেই, কারণ আমরা পুরো কাজটা শেষ করে সিনেমার মতন করে এডিট করে, ডিআই করে, যে সিনেমায় যা যা হয় সেইভাবেই কাজটা হচ্ছে। কিন্তু
আদারওয়াইজ পরিশ্রম তো আছে, কিন্তু আমার মনে হয় সব কাজের মধ্যে পরিশ্রম থাকে। এবং আমরা যেহেতু রিজনাল ইন্ডাস্ট্রির লোক, ফিল্ম হই বা টেলিভিশন হই, আমরা যে ছবিটা হয়তো বম্বেতে আমি ধরে নিই যে শঙ্খচিল, আর অন্য কোনো গৌতম ঘোষের মতন কোনো পরিচালক হলে ওরা হয়তো 70 দিনের ছবিটা শেষ করতেন, কিন্তু আমাদেরকে 30 দিনে শেষ করতে হয়। সেখানে ডিরেক্টর, অ্যাক্টার্স, টেকনিশিয়ান সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ছোট পর্দায় মহানায়ক আসতে চলেছে খুব শিগগিরই। রাত দিন এক করে চলছে শুটিং। উত্তম কুমারের জীবন, সেই সময়ের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সকলের পারস্পরিক সম্পর্ক সবকিছুই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। তবে হ্যাঁ, এটি বায়োপিক নয়, মহানায়কে নেওয়া হচ্ছে শিল্পের স্বাধীনতাও। নীলাঞ্জন সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।